হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিনি ইনভেন্টরি সফটওয়্যারের সর্বশেষ অংশ দেখব, অর্থাৎ এর পূর্বে এই সফটওয়্যার নিয়ে কিভাবে তৈরি করবেন দুটো ভিডিও করেছি। যারা ভিডিওগুলো দেখেন নাই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, তারা অবশ্যই দেখে তারপর তৃতীয় ভিডিওটা আপনারা দেখবেন। তো আমরা প্রথম পর্বে আমরা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম যে এই ইন্টারফেসটা কিভাবে তৈরি করে এবং একটা ইনভয়েস কিভাবে তৈরি করবেন আমরা এটা দেখেছিলাম, এবং পারচেজ কিভাবে এন্ট্রি দিবেন, সেলস কিভাবে এন্ট্রি দিবেন এবং স্টক কিভাবে এন্ট্রি করবেন। তার সাথে দেখেছিলাম যে স্যালারি কিভাবে এন্ট্রি দিবেন আর হচ্ছে এক্সপেন্স কিভাবে এন্ট্রি দিবেন। তা আমরা আজকে দেখব যে অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে বাকির যে হিসাবটা, অর্থাৎ ইনভয়েসের ভিতরে যখন আপনি এন্ট্রি দিবেন, অর্থাৎ ইনভয়েসটার ভিতরে যখন এন্ট্রি দিবেন, সেখানে আপনি ইনভয়েসের বিভিন্ন তথ্যগুলা, অর্থাৎ বাকিতে নেয় কাস্টমারের যে ডিটেলসটা কিভাবে রাখবেন অল অ্যাকাউন্টে। যদি আমরা প্রথম যে আমাদের যে এটা হচ্ছে এই সফটওয়্যারের ইনভয়েসটা হচ্ছে এটা দেখুন। আর আপনারা যে ভিডিওটা আমি প্রথম দেখাইছিলাম, যে প্রথম ভিডিওতে, সেটা ছিল এই ধরনের। তো এটার যদি আমি ইনভয়েসটা দেখি, যে আমরা যখন এখানে সেভ লেজারে ক্লিক করব, সাথে সাথে আমাদের কি হয়ে যাবে, এই দেখুন এখানে মাহফুজ এবং হচ্ছে তার কুমিল্লা। যখন আমরা সেভ লেজারে যখন ক্লিক করব, তখন দেখুন এই মাহফুজের সম্পূর্ণ তথ্য আমাদের কোথায় চলে গেছে, এই যে অল অ্যাকাউন্ট। দেখুন এই যে অল অ্যাকাউন্টে কিন্তু আমাদের চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের লেজার মাহফুজের নামে কিন্তু আলাদা লেজার হয়ে গেছে আমাদের। তারপরে যখন আমরা সেলস, এখানে হোমের ভিতরে যখন সেলস রিটার্নটা দেব, তখন কিন্তু আমাদের এখানে সেলস রিটার্নটা চলে আসবে। এবং আমাদের ইন্ডিভিজুয়াল লেজার, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেজার, অর্থাৎ মাহফুজেরকে আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখুন আমাদের ইন্ডিভিজুয়াল লেজারগুলো এখানে দেখবে যে কার থেকে সর্বশেষ কত পরিমাণে পাওনা। যেমন এই মোবাইল নাম্বারে যে ব্যক্তি, তার কাছে আমি লাস্ট পাওনা হচ্ছে ৬৮,০০০ টাকা, এবং এই ১৪ এই যে মোবাইল নাম্বারটা, এটা হচ্ছে ৫৩,০০০ টাকা। এই অল অ্যাকাউন্টে কিন্তু আপনার এভারেজ আসবে। এভারেজ মনে করেন যে এই দেখুন এখানে হচ্ছে এই যে ১৫ কিন্তু ৩ বার ক্রয় করেছে, অর্থাৎ ১৫ যে মোবাইল নাম্বারটা, সেই ব্যক্তি ৩ বার ক্রয় করেছে। এরকম অনেকবার ক্রয় করতে পারে আপনার, কিন্তু লাস্ট পর্যন্ত তার কাছে কত টাকা পানা আপনি এটা জানতে চাইলে অবশ্যই যে দেখুন ১৫, এখানে আমাদের দেখাচ্ছে তার কাছে ২,১৬,০০০ টাকা পানা, অর্থাৎ এভারেজটা এখানে আসবে, অর্থাৎ টোটালি এখানে আসবে গ্রাউন্ড, যে লাস্ট অ্যামাউন্ট আপনি কত পাওনা সেটা দেখাবে। তো আমরা কথা না বাড়িয়ে এই ধরনের এই দুইটা কিভাবে অল অ্যাকাউন্ট এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করব সেটা আমরা দেখব। তো আমি আমাদের যেই সফটওয়্যারটা এখানে চলে আসছি। এখন আমরা কি করব, এখানে আমরা একটা লিখব সেভ লেজার নামে একটা বাটন ক্রিয়েট করব। আপনারা এই পর্যন্ত যদি না পারেন, তাহলে অবশ্যই পূর্বের যে দুইটা ভিডিও এগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনার কাজে দিবে। তো প্রথমে আমি এখানে একটা সেভ লেজার নামে একটা বাটন ক্রিয়েট করি। তো আমরা ইনসার্টে চলে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে গিয়ে আমরা একটা সেভ লেজার নামে একটা বাটন ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি এটাকে এই হলুদটাকে টানলেই কিন্তু আপনাদের এভাবে আসবে। তো আমি এটার না শেপটার একটা অন্যরকম শেপ দিয়ে দিচ্ছি, এখানে লিখতেছি, ডাবল ক্লিক করলে আপনি লিখতে পারবেন সেভ লেজার। সরি, আমার এটা বাংলা করা, আমি এটাকে একটু ইংলিশ করে নিই। এখানে আমি লিখি সেভ লেজার। হ্যাঁ, অর্থাৎ আমার এই বাটনে ক্লিক করলে আমার লেজারটা যে সেভ হয়ে যাবে। তো এটাকে আমি মিডলে নিয়ে নিচ্ছি এবং ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এবং এটাকে মিডলে নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তাহলে আমার একটা বাটন ক্রিয়েট হলো, এটা হচ্ছে সেভ লেজার। আমরা এই বাটনটাকে আর একটু উপরে তুলে দেই। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু একটা সফটওয়্যার আপনি তৈরি করতে পারবেন। তো এই সেভ লেজার বাটনটা ক্রিয়েট করার পরে আপনার কাজ হবে যে এখানে কিছু একটা কাজ করা, ঠিক আছে। এখানে আমরা একটা ম্যাক্রো কল করব, তার আগে কিছু কাজ করব। আচ্ছা, এখানে আমরা কাজ করব। এখানে আপনারা এই সেলে ক্লিক করবেন, আমরা আরেকটা এটা নিয়ে নিই। এটার কালারটা অন্যটা দিয়ে দেই।
সবুজ দিয়ে দিই। এটা হচ্ছে সেভ অ্যান্ড পিডিএফ। ওকে, আমরা এখানে সেভ অ্যান্ড পিডিএফ এটা করব। তাহলে আমার এইটা যেহেতু সর্বশেষ আমাকে সেলস এন্ট্রি দিতে হবে, সেহেতু এটা এখানে থাকুক, আর এটা আমাদের এই পাশে থাকুক, আর এটা এখানে থাকুক। ওকে, আমাদের তিনটা বাটন এখানে থাকুক। আর এখানে আমি কতগুলো একটা ইনভয়েস রেডি করি। আমাদের ইনভয়েসটা লিখে নিতে হবে। যেমন আমরা কাস্টমার নাম দিলাম রহমান, রহমান, এবং তার অ্যাড্রেস দিলাম আমি ঢাকা, এবং তার একটা মোবাইল নাম্বার দিবেন। অর্থাৎ কাস্টমারের, যেহেতু কাস্টমার আমাদের ভিন্ন ভিন্ন হবে, সেহেতু কাস্টমারের মোবাইল নাম্বারও কিন্তু আমাদের ভিন্ন থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারটা যাতে ইউনিক হয়। যেহেতু মোবাইল নাম্বারটা ইউনিক, তাই আমরা মোবাইল নাম্বার দিয়েই কিন্তু কাস্টমারটাকে ফাইন্ড আউট করব। কারণ একই নামের ব্যক্তি রহমান অনেকগুলো রহমান হতে পারে, ঠিক আছে। আবার তাদের জায়গাও বিভিন্ন রকম, তাদের অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে, আবার একই হতে পারে, কিন্তু মোবাইল নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়াল সবার। তাই আমরা মোবাইল নাম্বারটা এখানে দেব। মোবাইল নাম্বারটাকে বেশি প্রায়োরিটি দেব এই ইন্ডিভিজুয়াল লেজার করার জন্য, ঠিক আছে, এবং অল অ্যাকাউন্ট করার জন্য। তো আমরা একটু ইনভয়েসে যাই, এখানে একটা দিলাম, যেমন দিলাম আমি এটা 8 দিলাম, এবং আমরা এখানে একটা আইটেম কোড লিখি 107, এবং এখানে লিখলাম 105। এটার আমরা দিলাম 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, এবং রেটটা দিয়ে দিলাম আমি এখানে লিখি 70 টাকা করে। তার কোয়ান্টিটি হচ্ছে 20 পিস, আর এখানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে তার 30 পিস থাকুক। এটা হচ্ছে আমাদের একটা ইনভয়েস তৈরি করলাম। টোটাল অ্যামাউন্ট চলে গেছে, ডিউ চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন কিছু আমাদের কাজ করতে হবে। আমরা এই সেলে ক্লিক করব, ক্লিক করে এখানে ইকুয়াল দেব। ইকুয়াল দিয়ে আগে মোবাইল নাম্বারটাকে সিলেক্ট করবেন, ইকুয়াল দিয়ে মোবাইল নাম্বারটাকে সিলেক্ট করে এন্টার। দ্বিতীয় হচ্ছে আবার এই সেলে এসে আমরা কাস্টমারের নেমটাতে ক্লিক করব, অর্থাৎ এই সেলে ক্লিক করব, ক্লিক করে এন্টার। আবার এই সেলে আমরা ইকুয়াল দিয়ে অ্যাড্রেসটাকে সিলেক্ট করব, এবং হচ্ছে এন্টার দিয়ে দেব। এখন এই সেলে হচ্ছে আমাদের কি থাকবে, ইনভয়েস নং থাকুক, ঠিক আছে, ইনভয়েস নং থাকুক। তাহলে আমাদের এই সেলে ক্লিক করব, এবং হচ্ছে আমি এই ইনভয়েস নং দিয়ে দিলাম, এন্টার। আর দ্বিতীয় সেলে এই সেলে ক্লিক করে আমি ডেটটা দিয়ে দিলাম। ওকে, তারপরে কি দিলাম, তারপরে দেব আমরা যে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট। এই সেলে ক্লিক করে আমরা এই যে টোটাল অ্যামাউন্ট কোডটাকে ক্লিক করে দেব, এন্টার। তারপর হচ্ছে আবার এই সেলে ইকুয়াল দিয়ে আমরা এই সেলে ইকুয়াল দিয়ে এই ডিউটাকে আমরা ক্লিক করে এন্টার দিয়ে দেব। আবার এই সেলে ইকুয়াল দিয়ে এখানে আমরা দিয়ে এখানে আমরা কি দেব, এন্টার দিয়ে দেব। এখন এই পাশের কলামটাকে আমরা ধরে আবার যাব মোবাইল নাম্বারের সেলটাকে আমরা এই সেলে ইকুয়াল দিয়ে এই মোবাইল যে নাম্বারের সেলটাকে এটাকে দিয়ে আমরা এন্টার দেব। দ্বিতীয়টা হচ্ছে এখানে আমরা ইকুয়াল দিয়ে কাস্টমারের নেম, যেহেতু কাস্টমার নেমটাকে সিলেক্ট করে আমরা এন্টার দেব। তৃতীয়টা এখানে ক্লিক করে আমরা এই যে ঢাকার এখানে গিয়ে এন্টার দিয়ে দেব। তারপর ইনভয়েস নং এখানে ক্লিক করে আমাদের ইনভয়েস নং যেহেতু এটা আমরা এখানে ক্লিক করে দেব। তারপর আমরা কি করব, ডেটের এখানে গিয়ে এখানে ক্লিক করে এই ডেটটাকে সেলটাকে ক্লিক করে দেব। তারপর কি করব, এখান থেকে গিয়ে আমরা ইকুয়ালে চাপ দেব, চাপ দিয়ে টোটাল অ্যামাউন্টের এই ভ্যালুটাকে আমরা দিয়ে দেব। ওকে, তারপর হচ্ছে এখানে আসি, এখানে ডিউটাকে এখানেও ক্লিক করে আমরা এই যে ডিউ আছে, ডিউর গড়টাকে কত টাকা আছে এটা ক্লিক করে দেব। তারপর এখানে এসে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা এটাকে এন্টার করে দেব। যে এইটুক আমরা কাজ করে নেব এটার এই পাশে, ঠিক আছে, পাশে কাজ করে। তারপর কি করব, তারপর আমি এখান থেকে সবগুলাকে সিলেক্ট করব, অর্থাৎ এই পাশের এই কলামের যেটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা এই যে অল অ্যাকাউন্ট যে শীটটা আছে এটাতে চলে যাব, গিয়ে আমরা এখানে বা এখানে আমরা দিব, দিয়ে আমরা কি করব, এটাকে স্পেশাল পেস্ট, এখানে পেস্ট
স্পেশাল এখানে দিয়ে আমরা এখান থেকে ভ্যালুস এবং হচ্ছে ট্রান্সপোজ এটা করে দেব, করে দিয়ে আমরা ওকে দেব, তাহলে কিন্তু আমাদের এভাবে চলে আসবে। এখন আপনি এটাকে একটু কাস্টমাইজ করে নিন, আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, যেহেতু মোবাইল নাম্বার আর হচ্ছে কাস্টমার নেম, ঠিক আছে, অ্যাড্রেস এবং হচ্ছে ইনভয়েস নং, ডেট, টোটাল অ্যামাউন্ট এবং হচ্ছে ডিউ আর হচ্ছে নিট অ্যাকাউন্ট। ওকে, এগুলোকে আমি একটু বোল্ড করে নিচ্ছি এবং একটু সাইজ ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা থাকুক, ঠিক আছে। ওকে, এবং এগুলোকে আমি মিডলে নিয়ে আসলাম, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, এখান থেকে এই মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং একটা কালার দিয়ে দিলাম, আমি এই কালারটা থাকুক। ওকে, এবং এখান থেকে সাদাটা দিয়ে দিই বা ব্ল্যাকটা আমি দিতে পারি, ব্ল্যাকটা দিয়ে দিলাম। ওকে, আর এই দুইটাকে আমি উপরে যে দুইটা সেল আছে অর্থাৎ রো আছে, এই দুটাকে আমি সিলেক্ট করে মার্জিন সেলটা এখানে আমরা দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট। ওকে, আমি এই সেলটাকে আমি এটাকে বাড়িয়ে দিলাম এবং এটার ভ্যালুটাকে বাড়িয়ে দিলাম এবং এটাকে একটা ফ্রন্ট ভ্যালু আমি দিয়ে দিই, সাদা থাকে, এবং এটাকে আমি বোল্ড করে দিলাম। ওকে, করার পরে আপনারা কি করবেন, এখান থেকে কতগুলা আমি কি নিলাম, এটাকে সিলেক্ট করে অর্থাৎ এই পর্যন্ত, হ্যাঁ, এই যে যে আমাদের হেডলাইনটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি দিয়ে দিলাম, এই যে অল বর্ডার গিয়ে অল বর্ডারটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা করব যে আবার ইনভয়েসে চলে যাব, ইনভয়েসে চলে গিয়ে এখন আমরা কি করব, একটা ম্যাক্রো রেকর্ড করব। কি রেকর্ড করব, আমরা একটা ম্যাক্রো রেকর্ড করব। তো আমরা এই ম্যাক্রোটার নাম দিলাম এবং এখানে গিয়ে আমরা এই যে ম্যাক্রো রেকর্ড এটার নাম দিলাম সেভ লেজার, সেভ, এবং যেহেতু আমি দুইটা নাম লিখব, সেভ এবং লেজার লিখব, সেহেতু আমরা একটা আন্ডারস্কোর দেব। আপনারা স্পেস দিলে হবে না, কমা দিলে হবে না, অবশ্যই এখানে দুইটা নাম লিখতে গেলে আন্ডারস্কোর দিতে হবে। তারপর হচ্ছে আমরা লেজার লিখলাম, লেজার লিখে আমরা ওকে করে দিলাম, আমাদের একটা ম্যাক্রো রেকর্ড চালু হলো। এখন কি করবেন, এখন আমরা করব যে এখান থেকে এটার উপরে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা কন্ট্রোল দিয়ে চাপবো, চেপে এই যে বাকি সবগুলাকেই আমরা কন্ট্রোল চেপে ধরে সবগুলা উপরে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, কপি করলে দেখবেন যে সবগুলা কিন্তু আপনার কপি হয়ে গেছে। তারপর কি করবেন, এই ইন অল অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পরে এখানে আপনি ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল বাটন চেপে ধরে, কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ডাউন অ্যারো কি চাপবেন, ডাউন অ্যারো কি চেপে এই কন্ট্রোল চেপে ধরা অবস্থায় আবার রাইট অ্যারো কি চাপ দেবেন, তারপর হচ্ছে আপ অ্যারো চাপ দেবেন, চাপ দেওয়ার পরে আপনাদের এই ধরনের চলে আসবে। আসার পরে কন্ট্রোলটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে যে ইউজ, দেখুন এখানে আছে ইউজ রিলেটিভ রেফারেন্স, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে আসবেন, আসার পরে এই ইউজ রিলেটিভটা এটা ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে পেস্ট স্পেশাল চলে যাবেন, চলে যেয়ে এখান থেকে ভ্যালুস নির্বাচন করবেন আর হচ্ছে ট্রান্সপোজ, এখান থেকে ট্রান্সপোজ নির্বাচন করবেন, ওকে দিয়ে দিবেন। তাহলে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু চলে গেছে, মানে চলে আসছে। এখন কি করবেন, আমরা ইনভয়েসে চলে যাব, ইনভয়েসে গিয়ে আমরা জাস্ট মাউসটাকে অর্থাৎ এই জিগজ্যাগটা এখানে যদি যে কোনো সাইডে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আমাদের কি হবে, মাউসটা কিন্তু আমাদের এই জিগজ্যাগ যেটা ছিল এটা কিন্তু চলে যাবে। তারপর আমরা গিয়ে এখান থেকে গিয়ে আমরা ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ডটা আপনাকে স্টপ করে দিতে হবে, আমরা করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই যে সেভ লেজার আছে এটার উপরে ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে অ্যাসাইন ম্যাক্রো এখানে চলে যাব, অ্যাসাইন ম্যাক্রো চলে যেয়ে এখান থেকে আমরা কোথায় যাব, যদি এই ধরনের আসে, আপনি যেহেতু এই পেজটা নিয়ে কাজ করতেছেন সেহেতু আপনাকে এখান থেকে করে দিস ওয়ার্ক এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এটার নাম দিয়েছিলাম কি, এখন ম্যাক্রোটার নাম দিয়েছিলাম সেভ লেজার, আমরা সেভ লেজারে ক্লিক করে ওকে দিয়ে দিব, শেষ, আপনার আর কোনো কাজ করতে হবে না।
এখন আমরা কি করব, দেখুন আমরা এইটাকে আমরা সেলস এন্ট্রি দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের চলে গেল। এখন যদি আমরা নতুন আমরা কি করব, এখানে একটা নাম লিখব। আমরা নাম লিখলাম, যেমন আমাদের ইন্ডিভিজুয়াল লেজারের মধ্যে যদি অল অ্যাকাউন্টসের মধ্যে যাই, দেখুন আমাদের কিন্তু রহমান আছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে রহমান আছে। যদি আমরা এখানে ইনভয়েসে যাই, আমরা আরেকটা দিলাম, এখানে দিলাম আমাদের নাম দিলাম যেমন রাকিব হাসান এবং তার অ্যাড্রেস দিলাম, আমি দিলাম মিরপুর এবং তার মোবাইল নাম্বার একটা দিলাম, তার একটা মোবাইল নাম্বার দিলাম আমি 0163604 দিলাম। ওকে, 7 দিলাম আমি। ওকে, 7 দিলাম এবং এখানে একটা আইটেম কোড লিখে আমি যেমন 107 লিখলাম আর এখানে লিখলাম 106। ওকে, দেখুন এর সাথে সাথে কিন্তু আমাদের এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি এটা রেট দিলাম, যেমন এটা 80 টাকা করে 30 পিস। ওকে, আর এটা হচ্ছে তার 50 টাকা করে 20 পিস নিল। নেওয়ার পরে সে আমাকে মনে করেন যে ডিউ, অর্থাৎ তার টোটালি হচ্ছে 34,400 এবং সে আমাকে আরো দিল 2000 টাকা দিল। তাহলে তার কাছে আরো পাওনা কত, 1400 পাওনা। এখন যদি আমি এটাকে দেখুন, আমার কিন্তু এখানে কিন্তু অল অ্যাকাউন্টে কিন্তু শুধু একজন আছে। হ্যাঁ, এখন যদি আমি ইন্ডিভিজুয়াল অল ইনভয়েসে যাই, গিয়ে প্রথমে আমি সেভ লেজারটাকে ক্লিক করব। আমি সেভ লেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের অটোমেটিক কোথায় গেছে, এটা অল অ্যাকাউন্টসে কিন্তু এই দেখুন রাকিব হাসান মিরপুর। এখন কিন্তু আমাদের এটাকে কি হয়ে গেছে, এখানে কিন্তু চলে আসছে। এখন দেখুন রাকিব হাসানের নামে কিন্তু 1400 টাকা কিন্তু বকেয়া হয়ে গেছে রাকিব হাসানের নামে। এখন যদি আমি আবার ক্রয় করব রাকিব হাসান অথবা রহমান, আমি বারবার ক্রয় করতে পারি। ঠিক আছে, তারগুলো সবগুলো কিন্তু এখানে এন্ট্রি চলে আসবে। তো আমি দেখুন আবার রাকিব হাসানের নামে কল করলাম, আমি এখানে যাই। আবার মনে করেন যে এটা আপনি আবার কি করলেন, এটাকে আপনি ইনভয়েসটাকে আবার সাজালেন, অথবা আমি যদি এখানে রাকিব হাসানের নামের জায়গাতে আমি যদি কি দিয়ে দিই, রহমান দিয়ে দিই, দেখুন আপনারা তখন বুঝতে পারবেন। আমি এখানে রহমান দিলাম, রহমান, এবং এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে, যেহেতু রহমানের মোবাইল নাম্বার 18 ছিল, আমরা 18তে দিয়ে দিই, যে রহমানের মোবাইল নাম্বারটা কিন্তু ছিল 18। ঠিক আছে, তো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি সেভ দেই, তাহলে দেখুন আমি যদি এখন অল অ্যাকাউন্টসে চলে যাই, এই যে রহমান 18, কিন্তু আমাদের কি হয়েছে, মিরপুরের থেকে সে কিন্তু কি করছে, আমাদের ক্রয় করছে 1400 টাকা। ঠিক আছে, এখন মনে করেন যে রহমানের কাছে আমি পাওনা কত, এই যে 1400 টাকা, আর আগে পাওনা কত আমাদের 2500 টাকা। আগে পাওনা হচ্ছে 2500 টাকা, তাহলে মানে টোটালি পাওনা কত আমি রহমানের কাছে, একটু বোঝার চেষ্টা করুন। আমরা এখন যে আগে ছিল, যেমন এই ডেটটা আসতেছে না, আমি ডেটটাকে যদি এই পুরোটা কলামকে আপনারা সিলেক্ট করবেন, ডেটটা আনার জন্য সিলেক্ট করে এখান থেকে গিয়ে আমরা এখানে নাম্বারে গিয়ে এখানে ডেটের থেকে গিয়ে আমরা ডেটটাকে ফরম্যাটে একটু চেঞ্জ করে দেই। ওকে, তাহলে দেখুন আমাদের এগুলো এই 5 মার্চ 2025 তারিখে ক্রয় করছে রহমান, এবং 2500 টাকা তার কাছে নিট অ্যামাউন্ট ছিল, তো তার কাছে আমরা পাইতাম। আর এখন আমরা পাবো হচ্ছে 1400 টাকা। তার মানে দুটোটা কিন্তু যোগ করে কিন্তু আসে নাই। ঠিক আছে, যোগ করে আসে নাই। এই যোগটা আপনি পাবেন কোথায়, এই ইন্ডিভিজুয়াল লেজারে। যখন আমরা ইন্ডিভিজুয়াল লেজারটা করব, তখন আমরা এটা পাবো। তো এখন আমরা কি করব, এখন আমরা সেলস রিটার্নটার জন্য আবার ঘর করব। ঠিক আছে, আমরা তো সেলসটাকে ইনভয়েস থেকে যখন আমরা ইনভয়েসটাকে আমরা কোথায় এখানে আনলাম, হ্যাঁ অ্যাকাউন্ট লেজারে আনলাম। এখন আমরা রিটার্নটাকে নিয়ে আসব। মনে করেন যে এই রহমানই আমাদের কিছু পণ্য আমাকে ফেরত দিল, রহমান আমাকে কিছু পণ্য ফেরত দিল, তখন ফেরত হলে কিন্তু রহমানের টাকাটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি ভাবে। তো সেটা করার জন্য আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে আমরা এইটাকে আবার করব সেলস, আমরা এই সেলস রিটার্নেরটা এন্ট্রি করব। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা অল অ্যাকাউন্টে চলে যাব, তার পাশেই আমরা একটা ঘর করব। ঠিক আছে, এর পাশেই আমরা একটা ঘর করব। এখানে আপনি রেখে
কপিটাকে রেখে তারপর আমরা পেস্ট স্পেশালে চলে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ভ্যালুস এবং হচ্ছে ট্রান্সপোজ। ওকে, আমরা কিন্তু এটা চলে আসলো। এখন এটাকে আপনি সাজিয়ে নেবেন। ওকে, এখন এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, আর এটাকে আমি দিচ্ছি, এই দুইটাকে আমি মার্জ এন্ড সেন্টার করে এখানে দিলাম সেলস রিটার্ন, সেলস রিটার্ন। ওকে, আমরা এটাকে একটা কালার দিয়ে দেই, এটা কালার দিলাম এবং এই কালারটা দিলাম, আর এটাকে আমরা মিডল করে দিলাম এবং এটাকে আমি বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেলস কে রিটার্ন। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে আরেকটু বড় করি এবং ডেটটাকে আরেকটু বড় করি। ওকে, এখন আমরা এখান থেকে তিনটা গড় সিলেক্ট করব। এই তিনটা গড় সিলেক্ট করলাম, বা চারটা করতে পারেন, আমরা চারটা করি করলাম। নিচের চারটা সেল সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে মাই টেবিল এখানে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে যে কোনো একটা টেবিল আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ব্যান্ড ট্রুটা উঠিয়ে দেব এবং ডাটা মেনু থেকে ফিল্টারটাকে উঠিয়ে দেব। জাস্ট আমরা একটা টেবিল এখানে ক্রিয়েট করলাম। এখন আপনি কি করবেন, এখন আমরা চলে যাব আবার হোমে চলে যাব। হোমে গিয়ে এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিব। এখন মোবাইল নাম্বার আমি একটা দেই 01, এই মোবাইল নাম্বারটা দিলাম। মনে করো রহমানের নাম মোবাইল নাম্বারটা দিলাম। আমরা যদি দেখি রহমানের মোবাইল নাম্বারটা কত, এই যে রহমানের কিন্তু আমরা মোবাইল নাম্বারটা দিলাম, অর্থাৎ রহমান আমাকে এখন ফেরত দিতেছে মাল। তো মাল ফেরত দিতেছে যেহেতু, তার ডেট কত আমি দিলাম, আজকে দিলাম 6/5 আর হচ্ছে 2025। ওকে, এই তারিখে সে ফেরত দিল, তার নাম কি রহমান। এখন সে আমাকে ফেরত দিল কয় টাকার মাল, সে মনে করেন যে আমাকে 2000 টাকার মাল আমাকে ফেরত দিল। ওকে, ম্যাক্রো রেকর্ড করতে হবে। ঠিক আছে, আমরা ম্যাক্রো রেকর্ড করব। আমরা ম্যাক্রোটা কিভাবে করব, এখান থেকে গিয়ে আমরা একটা সেলস রিটার্ন নামে একটা ম্যাক্রো রেকর্ড করব। তো আমরা কি করব, এখানে সেলস রিটার্ন লিখি, সেলস এবং আন্ডারস্কোর দিয়ে রিটার্নটা লিখি, সেলস রিটার্ন। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এটাকে সিলেক্ট করব। এটার উপর প্রথমটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল বাটন চাপ দিয়ে বাকিটিকে আমরা একটা একটা করে সিলেক্ট করব। কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে অল অ্যাকাউন্টে চলে যাব এবং এই ঘরে যাব, যে প্রথম ঘরটা আছে দ্বিতীয় ঘরটা, এটাতে যাব। গিয়ে কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরব। অল বাটন চেপে ধরে আমরা কিবোর্ড থেকে HBT ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, ওকে দিয়ে দিব। ওকে দেব, আপনাদের এই ধরনের আসবে না, আমার আসছে। তারপর কি করবেন, এই সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে এই যে পেস্ট ইন স্পেশাল না যেয়ে এই যে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে চলে যেয়ে দ্য টেবিল অ্যাবাভ রো এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে, আমরা এখানে চলে আসব, এই যে হোমে চলে আসব। হোমে চলে এসে এটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট। এখন কি করব, আমরা আবার এই বাটনে চলে যাব না, এখন ডেভেলপারে যাব, যে আমরা স্টপ রেকর্ডিং করে দেব, স্টপ রেকর্ডিংটা করে দেব। এই বাটনটাকে আমরা ম্যাক্রোটাকে এই বাটনটাতে আমরা ম্যাক্রোটা দেব। এই জন্য অ্যাসাইন ম্যাক্রোতে গিয়ে আমরা সেলস রিটার্নটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে। এখন যদি আমি একটা আপনাদের করে দেখাই, যেমন মনে করেন যে আমি একটা নাম্বার দিলাম এবং এটার নাম্বার দিলাম যে 2/5/2025। আচ্ছা, এটা দিলাম এবং নেম দিলাম আমি মিতু এবং অ্যামাউন্ট দিলাম 7000। এখন যদি আমি এখানে সাবমিট করি, দেখুন আমাদের কিন্তু অলস অ্যাকাউন্টে চলে গেছে। অলস অ্যাকাউন্টে কিন্তু আমাদের চলে আসছে, যে মিতু কিন্তু চলে আসছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এখন কি করব আমরা, আমাদের তো এটা করা শেষ। যেহেতু এখানে দুইটা ঘর আসছে, আপনাদের প্রশ্ন আসতে পারে, তো আপনারা, আমি যেহেতু নিচের ঘরটাতে তৃতীয় ঘরটাতে আমি সিলেক্ট করেছিলাম, আপনারা প্রথম ঘরটাকে সিলেক্ট করবেন, তাহলে একটা ঘর করে আসবো। ঠিক আছে, এখন আমরা কি করব, একটা ইন্ডিভিজুয়াল করব। তো ইন্ডিভিজুয়াল করার জন্য আমাদের কি করব,
ইন্ডিভিজুয়াল আমাদের কি কি আনতে হবে, যে কাস্টমার নেম আর হচ্ছে মোবাইল নাম্বার। কাস্টমার নেম এবং মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা আগে রাখবেন, কারণ এই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু আমরা সবকিছু সার্চ করব। তা এখানে লিখবেন মোবাইল নাম্বার, তারপর হচ্ছে কাস্টমার নেম, তারপরটা আমরা করলাম যে আমাদের কি দরকার, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। তারপর এখান থেকে নিয়ে আসবো আমরা, টোটাল অ্যামাউন্ট থেকে নিয়ে আসবো ডিউ এবং নেট অ্যামাউন্ট, এই দুইটা নিয়ে আসবো। হ্যাঁ, এই দুইটা আমরা নিয়ে আসবো, ডিউ এবং হচ্ছে নেট অ্যামাউন্ট। তো আমরা এখানে নিয়ে আসলাম ডিউ, তারপরটা নিয়ে আসলাম নেট অ্যামাউন্ট, আর এটাতে নিয়ে আসলাম আমরা কি দরকার আমাদের, সেলস রিটার্ন, অর্থাৎ রিটার্ন কত টাকা দিয়েছে, এই আর অ্যামাউন্টটা দিয়ে হচ্ছে রিটার্ন অ্যামাউন্ট। ঠিক আছে, আমাদের রিটার্ন অ্যামাউন্টটা নিয়ে আসলাম। আমরা এখানে লিখবো আর অ্যামাউন্ট, এখন এগুলোকে আমরা একটু কাস্টমাইজ করে নেব, এগুলোকে আমরা একটু ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নেব এবং আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিই। কাস্টমার নেম, টোটাল অ্যামাউন্ট, আর হচ্ছে ডিউ, এখানে হচ্ছে নেট অ্যামাউন্ট, আর হচ্ছে আর অ্যামাউন্ট। ওকে, আরেকটা আমাদের হচ্ছে লাস্ট অ্যামাউন্ট, এটা হচ্ছে লাস্টে কত থাকবে, লাস্ট অ্যামাউন্ট। ওকে, আমরা এই কয়েকটা ঘর করে নিলাম। আর এই যে আমরা একটা ঘর বাড়িয়ে নিই, এখানে উপরে একটা ঘর বাড়িয়ে নিই, আমরা এই ঘরটাকে লিখে দিলাম যে কি ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট, এটাকে মার্জিন সেলস করলাম। এখন এখানে রাখলাম ইন্ডিভিজুয়াল লেজার লিখলাম এবং এটাকে আমরা ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নিলাম এবং এটাকে মিডল রেখে দিলাম, এটাকে এই কালারটা দিয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে একটা টেবিল দেব, টেবিল করব। এখানে আমরা কয়েকটা ঘর করলাম, ঘর করে, অথবা আপনি চাইলে 3-4টা ঘর করতে পারেন বা অনেকগুলোই ঘর করতে পারেন। আমি ঘর করে এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম এবং এখান থেকে মাই টেবিল দিলাম, ওকে দিলাম। আর এখানে গিয়ে আমি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নিলাম, এখান থেকে ব্যান্ড রোটাকে উঠিয়ে দিলাম এবং ডেটাতে গিয়ে আমি ফিল্টারটাকে উঠিয়ে দিলাম, অর্থাৎ আমরা একটা টেবিল করে নিলাম। ওকে, আর এখানে আমরা এখন আমাদেরকে একটা কি করতে হবে, অ্যাডভান্স ম্যাক্রোকে রিং করতে হবে, কল করতে হবে। তো আমি এই যেহেতু নাম্বার দিয়ে খুঁজবো, সেহেতু এখান থেকে এটাকে কপি করে আমি জাস্ট এখানে এসে শুধুমাত্র ভ্যালুটাকে আমি কি করব, এখানে পেস্ট করে দেব। ওকে, জাস্ট ভ্যালুটাকে পেস্ট করে দিলাম, নিচে রাখলাম। নিচে রেখে আমি এখন একটা কি করব, আমি একটা ম্যাক্রোকে কল করব। ম্যাক্রোকে কল করার জন্য ডেভেলপার থেকে ম্যাক্রো রেকর্ড থেকে এখানে আমি এটার নাম দিলাম ইন্ডিভিজুয়াল লেজার। ওকে, এখন আমি একটা অ্যাডভান্স ফর্মুলাকে কল করব। ঠিক আছে, তাহলে এখন ডেটাতে যাব, ডেটাতে গিয়ে এখান থেকে অ্যাডভান্স ফিল্টারকে আমি কল করব। কল করে এখান থেকে কপি টু অ্যানাদার লোকেশন এটাতে দিবেন। দেওয়ার পরে এখানে লিস্ট রেঞ্জে যে আমরা যেহেতু মোবাইল নাম্বারটা নিয়ে আসবো অল অ্যাকাউন্ট থেকে, তাই আমরা এখানে ক্লিক করে অল অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে আমরা এই যে মোবাইল নাম্বার এই সেল পর্যন্ত যতটুকু টেবিলটা থাকে সবটুকু টেবিল আপনি কি করে দেবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে ক্রাইটেরিয়ার ঘরে যায় আমরা এই মোবাইল আর হচ্ছে নিচের, অর্থাৎ এইটা মোবাইল যেটা মধ্যে আছে এই সেলটা আর হচ্ছে নিচের সেলটাকে সিলেক্ট করব। তারপরে কপি টুর মধ্যে যায় আমরা এই মোবাইল নাম্বার এটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে যায় ইউনিক রেকর্ড। ওকে, তাহলে দেখুন আমাদের ইউনিক রেকর্ড হয়ে গেছে, অর্থাৎ
এই নাম্বারটা যেমন লাস্টে 17 আছে, এই নাম্বারের ব্যক্তি যদি বহুবার ক্রয় করে থাকে সেক্ষেত্রে আমাকে এইখানে দেখাবে, আর যদি আর এই ইন্ডিভিজুয়ালের মধ্যে শুধুমাত্র একবারে দেখাবে। তো এখন গিয়ে আমি ডেভেলপার মেনু থেকে আমি স্টপ রেকর্ডিং করে দেব। ওকে, স্টপ রেকর্ডিং করে দিলাম এবং এখানে একটা আমরা বাটন দিয়ে দেব। বাটনটা ইনসার্ট মেনু থেকে গিয়ে আমি একটা বাটন ক্রিয়েট করে দেব। আমি একটা বাটন দিয়ে দিলাম এবং এটার নাম দিলাম আমি রিফ্রেশ, বা আমি দিলাম যে আপডেট। আমি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনি দিলাম যে আপডেট। আপডেট এবং এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি একটু ফ্রন্টটাকে একটু বৃদ্ধি করে নিই এবং মিডলে রেখে দিই, ফ্রন্টটাকে একটু বাড়িয়ে দেই, আপডেট এবং এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখানের থেকে সিলেক্ট করে অর্থাৎ এই বাটনটা রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো এবং এই ম্যাক্রোটার আমি নাম দিলাম কি এখন যে ইন্ডিভিজুয়াল লেজার, এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, কাস্টমার নেমটাকে এখানে আমরা একটা ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা ভিলুকআপ ভ্যালুটাকে আমরা কল করব। যারা ভিলুকআপ সম্পর্কে জানেন না অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিলুকআপ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা, অর্থাৎ কাস্টমারের নামটা খুঁজবো আমি এই নাম্বারটা দিয়ে, অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে। তাহলে এটাকে দেওয়ার পরে আমরা কি করলাম, এখানে জাস্ট ধরে একটা কমা দিয়ে দিলাম। এখন হচ্ছে টেবিল অ্যারে কোনটা, কোন টেবিল থেকে আমরা খুঁজে নিয়ে আসব, আমরা হচ্ছে এই যে অল অ্যাকাউন্টস এর যে টেবিলটা আছে এই পুরো টেবিলটাকে আপনি সিলেক্ট করে দেবেন, এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আমরা কমার পরে আমরা চাচ্ছি যে কলাম ইন্ডেক্স নাম্বার কোথায় আছে, কাস্টমার নেমটা কোথায় আছে দেখুন 1 2 নম্বর কলামে আছে কাস্টমার নেম, তাই আমি এখানে 2 দিয়ে দেব। দেওয়ার পরে আবার কমা, অর্থাৎ এখানে কিন্তু এই ভারটা লক্ষ্য করুন, এখানে কিন্তু কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের ট্রু এবং ফলস ভ্যালুর জন্য আমরা 0 দিয়ে দেব। 0 দিয়ে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করব। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে চলে আসছে নামগুলা। এখন দেখুন একটা সমস্যা আমাদের সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু না চলে আসছে কারণ এখান দিয়ে কোনো ভ্যালু নাই। তো আমরা এই জিনিসটাকে রোধ করার জন্য আমরা এইটার উপরে ক্লিক করব, অর্থাৎ যেখানে ফর্মুলাটা ইউজ করছি এখানে সমান চিহ্নর আগে ইফ এরর, আমরা ইফ এররকে কল করব। এই ইফ এররকে কল করলাম, কল করার পরে এখানে দেওয়ার পরে ইফ এরর লেখার পরে এই পাশে চলে যাবেন, ব্র্যাকেটের এখানে একটা কমা দিবেন, তারপরে দুইটা ইনভার্টেড কমা দিবেন, তারপরে ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার করে দেব। এন্টার করে দিলেই কিন্তু আমাদের এগুলো চলে যাবে। এখন একটু লক্ষ্য করে দেখুন যে এখানে অল অ্যাকাউন্টের মধ্যে চলে আসি, রহমান আমাদের কয়বার আমাদের পণ্য কিনেছে, দেখুন এখানে রহমান কিনেছে একবার, আবার এখানে কিনছে আরেকবার, দুইবার কিনেছে এই 18 নম্বরে রহমান। কিন্তু আমাদেরকে এখানে দেখুন যে ইন্ডিভিজুয়ালি কিন্তু রহমান একবার দেখাচ্ছে, অর্থাৎ আমরা যতবারই রহমান করুক না কেন, ক্রয় করুক না কেন, বা আমরা বিক্রি করি না কেন, এখানে কিন্তু আমরা তার ইন্ডিভিজুয়ালটা পাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা টোটাল অ্যামাউন্টটা নিয়ে আসবো। টোটাল অ্যামাউন্টটা নেওয়ার জন্য একটা সাম ইফকে কল করব, ইকুয়াল সাম ইফকে কল করব। আমরা সাম ইফকে কল করব। এখন রেঞ্জ কোনটা দেব, আমরা দেব যে রেঞ্জ কোথা থেকে নিয়ে আসবো, আমরা এই অল অ্যাকাউন্টের মধ্যে যে আমাদের এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে আমাদের রেঞ্জ, অর্থাৎ এই নাম্বারটা যখন আমি দেব তখনই তুমি আমাকে খুঁজে দিবা, এটাকে রেঞ্জ ধরবো। দেওয়ার পরে আমরা এখানে কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে আমাদের বলছে যে ক্রাইটেরিয়া, আমার ক্রাইটেরিয়া কোনটা, আমি এই ইন্ডিভিজুয়াল লেজারে যা আমার ক্রাইটেরিয়া হচ্ছে এটা। ওকে, তারপর আবার কমা দেব। কমা দেওয়ার পর বলছে সাম রেঞ্জ, কোনটার সাম করতে চাচ্ছি, আমি যেহেতু টোটাল ভ্যালুটা বের করতে চাচ্ছি তাই আমি এখানে টোটাল অ্যামাউন্টটার সাম পুরোটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এন্টার দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু চলে আসছে, দেখুন এই যে 18 নাম্বার মোবাইল নাম্বার লাস্টে 18 এবং রহমান, সে টোটাল আমি তার কাছ থেকে পাই হচ্ছে 6300। আমরা এখন এখানে যাই দেখি মিলে কিনা। এখানে দেখুন রহমান দুইবার রহমানের কাছে বিক্রি করা হয়েছে, এটা একটা, তাহলে টোটাল অ্যামাউন্ট দেখুন এখানে 3400 আর এখানে হচ্ছে 3400। তার মানে হচ্ছে এখানে আমাদের কিন্তু চলে আসছে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে হচ্ছে 6300। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ডিউটা বের করব। ডিউটা ঠিক একই রকম, আমরা এখান থেকে ইকুয়াল সাম ইফকে কল করব।
সাম ইফের পরে রেঞ্জ কোনটা নিয়ে আসবো আমরা, এই যে অল অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু মোবাইল নাম্বারটাকে কিন্তু রেঞ্জ নিয়ে আসবো, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমরা খুঁজতে যাচ্ছি। এখন এখান থেকে আসার পরে আমরা কমা দেব, কমা দেওয়ার পরে আমাদের বলছে ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে এই যে দেখুন ইন্ডিভিজুয়াল যে লেজার এই টেবিলের এইটা অর্থাৎ নাম্বারটা, তারপর হচ্ছে কমা দেওয়ার পর হচ্ছে সাম ব্রাঞ্চ, আমরা কোনটার সাম ব্রাঞ্চ করতে যাচ্ছি, আমরা সাম ব্রাঞ্চ করতে যাচ্ছি এটার, এই যে টোটাল ডিউটার এটা করতে যাচ্ছি। একদম পুরো টেবিলটা, যত বড় টেবিল নেবেন তত বড় কিন্তু আপনারা সিলেক্ট করবেন, তারপর এন্টার দিবেন। এন্টার করার পরে কিন্তু আমাকে এখানে চলে আসছে। নেট অ্যামাউন্টটা আপনারা ঠিক একই করবেন, ইকুয়াল সাম ইফকে কল করব। এখন রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে আমাদের এই টেবিলের অর্থাৎ অল অ্যাকাউন্ট টেবিলের মোবাইল নাম্বারটা হচ্ছে আমাদের রেঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের হচ্ছে কমা দেওয়ার হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্টের মধ্যে হচ্ছে মোবাইল নাম্বারটা হচ্ছে ক্রাইটেরিয়া, তারপর কমা দেওয়ার পর হচ্ছে আমি কার সাম চাচ্ছি, আমি চাচ্ছি নেট অ্যামাউন্টের। তো এখান থেকে গিয়ে যে নেট অ্যামাউন্টের আপনি সামটা করে দেবেন, করার পরে এন্টার দিয়ে দিবেন, আমাদের নেট অ্যামাউন্টের কিন্তু সামটা চলে আসছে। এখন আমরা এটা করব যে আমাদের রিটার্ন কত চলে আসবে, এটার জন্য আমরা সাম ইফকে কল করব। সাম ইফকে কল করার পরে আমাদের রেঞ্জ চাচ্ছে, তো আমরা কি দিয়ে খুঁজতে যাচ্ছি, আমরা খুঁজতে যাচ্ছি যে মোবাইল নাম্বার দিয়ে। তো এখানে আইসা এই মোবাইল নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন এই টেবিলের, তারপর হচ্ছে কমা দেওয়ার পরে আমরা ক্রাইটেরিয়া কোনটা, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এই মোবাইল নাম্বারটা, এখানে হচ্ছে কমা দেওয়ার পরে আমরা কি যোগ করতে, তারপর হচ্ছে সাম রেঞ্জ, সাম কোনটার সাম করব আমরা সাম করব এই যে এই আর অ্যামাউন্ট অর্থাৎ এইটার সাম করব, করার পরে আমরা এন্টার দেওয়ার পরে দেখুন আমাদের সাম হয়ে গেছে। এখন হচ্ছে লাস্ট অ্যামাউন্টটা কিভাবে নির্বাচন করব, আমরা এখানে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এই নিট অ্যামাউন্ট থেকে বিয়োগ করবেন এই আর অ্যামাউন্ট করে এন্টার দেওয়ার পরে এখন দেখুন আমাদের যে জিনিসটা কি হয়েছে, রহমান আমাদের কাছ থেকে মাল নিয়েছিল, টোটাল নিয়েছিল কত 6300, এবং তার কাছ থেকে এ পর্যন্ত আমরা পাবো কতটুকু পাইলাম হলে 3900, এইটা বাদ দিয়ে 3900 আমরা পাবো, কিন্তু সে আমাদেরকে এখন মাল ফেরত দিছে 2000 টাকা, তার মানে 2000 টাকা কিন্তু আমাদের বাদ হয়ে যাবে, তার মানে তার কাছ থেকে আমরা পাবো কত 1900 টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন দেখুন রাকিব হাসান, আমরা যদি রাকিব হাসানটা যদি আরেকটা আমরা যদি ইনভয়েসটা করি, এখানে যাই দেখুন আমরা এখন যদি আমরা এখানে দেই রাকিব হাসান, তার অ্যাড্রেস কোথায় দিলাম, আমরা অ্যাড্রেসটা কোথায় ছিল আমি এখানে দেখি, এই যে রাকিব হাসানের ছিল মিরপুর, তাই তো আমরা মিরপুর দিলাম। যে এই রাকিব হাসান আবার কল করবে, আবার রাকিব হাসানের কাছে আমরা বিক্রি করব, তার মোবাইল নাম্বারটা কি ছিল 016, তার মোবাইল নাম্বারটা ছিল এটা। মোবাইল নাম্বারটা কিন্তু আপনার এক রাখতে হবে, অর্থাৎ নাম যাই হোক না কেন মোবাইল নাম্বারটা একটা থাকতে হবে। এবং তার কাছে আমরা বিক্রি করি, যেমন 107 দিলাম আমি এবং 106 দিলাম, দিয়ে এখানে যদি আমি 1 এবং হচ্ছে 2 দিই, 2 দিলাম এবং এটা রেট দিলাম আমি হচ্ছে 60 করে 30টা, আর এটা দিলাম 70 করে আমাদের 40 করে। ওকে, আমাদের কিন্তু এটা চলে আসছে। আসার পরে এখানে দেখুন আমার এখন রাকিব হাসান কত টাকা আমাকে দিচ্ছে, এখন সে আমাকে কোনো টাকাই দিচ্ছে না, মনে করুন 3000 টাকা সে আমাকে এখন দিল ক্যাশ, 3000 টাকা দিল, তার মানে তার কাছে আমি এখন 1600 টাকা পাই। আর আগে কত পাইতাম, আগে যদি আমরা অল অ্যাকাউন্টের মধ্যে যাই, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মধ্যে যাই, রাকিব হাসানের কাছে আমরা পাইতাম 1400 টাকা, আর এখন পাবো কত আমরা 1600 টাকা। যদি আমি এখানে কি করি, প্রথমে আমরা কি করব, সেভ লেজার আমরা এইটাতে দেব, এখানে যে 3টা বাটন আছে প্রথমে আপনারা সেভ লেজার দিবেন, তার মানে কি এই লেজারটা সম্পূর্ণ সেভ হয়ে গেছে কোথায়, লেজারে। আমি যদি অল অ্যাকাউন্টের মধ্যে যাই দেখুন রাকিব হাসান এইমাত্র কল করেছে, কিন্তু এই যে নেট অ্যামাউন্ট 1600 এটা রয়েছে। আর ইন্ডিভিজুয়ালে গেলে দেখুন, ইন্ডিভিজুয়ালে গেলাম, যাওয়ার পরে এই দেখুন রাকিব হাসান এখন তার কাছে পানা আমি লাস্ট অ্যামাউন্ট হচ্ছে 3000, তার কাছে আমি পানা হচ্ছে লাস্ট অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা, কিন্তু এখন আমি পাবো না। তার টোটালি যদি আমি এখানে যাই দেখুন এখানে একটা রাকিব হাসান আছে, এখানে একটা রাকিব হাসান আছে, হ্যাঁ একই নাম্বার দিয়ে।
তার মানে এখানে এসে টোটাল অ্যামাউন্ট, তার লাস্ট অ্যামাউন্ট হচ্ছে এখানে হচ্ছে 1600, আর এখানে হচ্ছে 1400, এখানে হচ্ছে 1600। তার মানে কত হচ্ছে আমাদের 3000 টাকা। আমরা কিন্তু তার কাছ থেকে পাই 3000 টাকা। যদি আমি এখানে যাই, দেখুন আমাদের দেখাচ্ছে কত, লাস্ট অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা তার কাছে কিন্তু আমরা পাই। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। আর যদি আমরা হোমে যাই, মনে করুন রাকিব হাসান আমাদেরকে কিছু মাল ফেরত দিয়ে দিল, তাহলে আমরা এখানে রাকিব হাসানের মোবাইল নাম্বারটা লিখলাম এবং ডেটটা লিখলাম যে কয় তারিখে ফেরত দেয়। যদি আমি লিখলাম 2/5/2025, আমি একটা ডেট লিখলাম। এখন তার নামটা লিখলাম রাকিব হাসান, এবং সে আমাকে 2000 টাকার মাল ফেরত দিয়ে দিল। ঠিক আছে, 2000 টাকা মাল ফেরত দিয়ে দিল। তাহলে আমি এটা সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখুন আমাদের অল অ্যাকাউন্টের মধ্যে যায়, দেখুন রাকিব হাসান কিন্তু আমাদের এই যে 2000 টাকার মাল ফেরত দিয়ে দিল। হ্যাঁ, আমাদের কিন্তু সেলস রিটার্ন হয়ে গেল। এখন যদি আমি ইন্ডিভিজুয়ালে যাই, ইন্ডিভিজুয়ালে দেওয়ার পরে দেখুন যে রাকিব হাসান, এই যে রাকিব হাসান আছে, 2000 টাকার মাল ফেরত দিল। এখন আমি তার কাছে কত টাকা পাবো? 1000 টাকা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কেউ যদি কোনো না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার আর ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যদি কেউ মনে করেন যে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ধরনের একটা সফটওয়্যার আমাদের কাছ থেকে নিতে চান, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখন আমরা কি করব, এখানে আমরা করার পরে এখন আমরা একটা হোম বাটন তৈরি করব, যাতে প্রতিটা পেজ থেকে যেতে আমরা কি করে যাই, হোম বাটনে চলে যাই। আর একটা জিনিস বাকি রয়েছে, আমরা কিন্তু এখানে পিডিএফটা কিন্তু সেভ করি নাই, যেটা পিডিএফটা প্রিন্ট বাটনটা এখনো অ্যাক্টিভ করি নাই। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি ইনভয়েসটা চাচ্ছেন যে কোনো এক ফোল্ডারে, অর্থাৎ আপনার কোনো এক ফোল্ডারে এই ইনভয়েসটাকে সেভ রাখার জন্য পিডিএফ করে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এই ডেভেলপার মেনু থেকে ভিজুয়াল বেসিক্সে চলে যাব। এই যে ডেভেলপার মেনু থেকে ভিজুয়াল বেসিক্স, এখানে আসবেন। আসার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে করবেন কি, এই যে এখান থেকে ইনসার্ট থেকে এই যে মডিউল, এখানে যাবেন, মডিউলে যাবেন। যাওয়ার পরে আমরা একটা কোড এখানে কি করে পেস্ট করব। এই কোডটা আমি কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। এখন আপনি কি করবেন যে এই কোডটা আপনাদেরকে আমি কমেন্টে দিয়ে দেব, যারা কমেন্ট করবেন তাদেরকে আমি অবশ্যই কোডটা দিয়ে দেব। তো এই কোডটার কি কি চেঞ্জ করবেন, আপনি এটার একটা নাম দেবেন, অর্থাৎ এই যে আমরা একটা যে ম্যাক্রো রেকর্ড করতেছি এটার একটা নাম দেব। তো এটার নাম কি দিলাম, আমি এখান থেকে যে সেভ ইনভয়েস এই নামটা চেঞ্জ করে আবার এখানে একটা ইন দিয়ে দিই। ওকে, আর কিছুই আপনারা করবেন না এই ধরনের, অথবা এই নামটা আপনারা মুছে ব্র্যাকেটের আগে যে নামটা আছে এটা ডিলিট করে আপনারা চাইলে নতুন নাম দিতে পারেন। এখন হচ্ছে যে আপনার সেট, আর এখানে কিছুই করবেন না, তারপর চলে যাবেন সেট সার্ভিসিং, এখানে চলে যাবেন রেঞ্জ। এখন আপনি এই মডিউলটার, অর্থাৎ এই যে ইনভয়েসটা আছে কতটুকু পর্যন্ত আমরা সেভ রাখবো। তো আমরা যাব এখান থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাতে সেভ থাকে। তো আমরা এই সেলটার নাম দেখে নিই। এই সেলটার নাম দেখে নেবেন B1। এই দেখুন এখানে লক্ষ্য করুন, সেলের মধ্যে ক্লিক করলে কিন্তু নাম এখানে চলে আসে। তো এটা B1 থেকে শুরু করে আমরা H41 পর্যন্ত আমরা সেভ রাখতে চাই। তো এই মডিউলে গিয়ে এখানে আপনারা লিখবেন V1 থেকে শুরু করে H41, আমরা লিখলাম H41। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে পিডিএফ নেম, অর্থাৎ কি নামে আপনি ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমাদের যে ইনভয়েসের যে কাস্টমারের নাম আর হচ্ছে তার ইনভয়েস নং, এই দুইটার নামে তাদের সেভ হোক। তাহলে কাস্টমারের নাম কয় নম্বর সেলে আছে, দেখুন D9 এ আছে, আর ইনভয়েসটা কয় নম্বরে আছে, H9 এ আছে। ঠিক আমি এখানে গিয়ে D9 এবং H9 করে দেব। এখানে হচ্ছে D9, আমি লিখি D9 আর হচ্ছে H9। ও সরি, এটা তো আমরা V1, ঠিক আছে, V1, আর এটা হচ্ছে এই যে D9 আর হচ্ছে H9। আমরা কিন্তু এই যে অংশটা এখানে দেখুন পিডিএফ নাম যেটা থাকবে সেটা D9 এবং H9, অর্থাৎ যে নামে আমি এটাকে সেভ করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আপনার এখানে একটা আছে যে এটা হচ্ছে পাথ, অর্থাৎ কোন ফোল্ডারে আপনি এটাকে সেভ করবেন। তো আমি এখানে এটাকে মিনিমাইজ করতেছি এবং একটা ফোল্ডার আমি
ক্রিয়েট করতেছি, আপনি যেখানে এটাকে সেভ রাখতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে ইয়েতে সেভ হোক, সেই জন্য আমি কি করব, ই ফোল্ডারটা ওপেন করব, এখানে একটা নতুন করে আমি একটা ফোল্ডার করব এবং ফোল্ডারের নাম দেব আমি যেমন সফটওয়্যার ইন, আমি এটা দিলাম সফটওয়্যার ইন। এখন এইটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা আপনার যে আসবে সবটুকু লেখাকে আপনি কপি করবেন, কপি করে আমরা চলে যাব আমাদের মডিউলে, গিয়ে এখান থেকে যে ইনভার্টেড কমার ভিতরে যতটুকু আছে এই ইনভয়েসের যে স্ল্যাশটা এই পর্যন্ত আপনি এটাকে পেস্ট করে দিবেন। ওকে, আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনার কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি যে এখানে আছে এস, এখানে আছে সেভ, আমরা সেভে দিব। এই ধরনের ওয়ার্নিং আসলো, আপনারা সেভ ওকে দিয়ে দিবেন, আমাদের ওকে হয়ে গেছে। আবার যদি আমরা সেভটা দেখি এখান থেকে ওকে, তারপর কি করব, আমরা এটা কেটে দেব, আমরা কেটে দিলাম, এখান থেকে ওইটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখানে চলে আসব, আসার পরে এই বাটনের উপরে রাইট বাটনে ক্লিক করে আমরা ম্যাক্রো অ্যাক্রস থেকে আমরা এইটার নাম দিয়েছিলাম কি, এখন যেটা করছিলাম সেটার নাম দিয়েছিলাম সেভ ইনভয়েস ইন, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে, তার মানে হচ্ছে আমাদের এই ইনভয়েসটা কিন্তু এখন এই হোল্ডারে যে সেভ হয়ে যাবে। যদি বিষয়টি আমি একটু দেখাতে যাচ্ছি, এখন আমি কি করব যে এখান থেকে যদি আমি সেভ পিডিএফ, প্রথমে কিন্তু আপনারা সেভ লেজারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে সবগুলা কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, তারপর হচ্ছে সেভ পিডিএফ, এটাতে করব। দেখুন আমরা যখন এই বাটনে ক্লিক করতেছি এটা কিন্তু আমাদের পিডিএফ আকারে, এই যে পিডিএফ আকারে হয়ে গেছে। হ্যাঁ, রাকিব হাসান, দেখুন এখানে নামটা রাকিব হাসান 103 পিডিএফ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা পিডিএফটা কেটে দেই, এখন দেখি আমাদের ওই হোল্ডারে রাকিব হাসান নামে আমাদের সেভ হয়েছে কিনা। আমরা এখানে খুললাম, আমরা এইটাতে করেছিলাম ইয়েতে করেছিলাম আমরা সফটওয়্যার একটা নামে, আমাদের একটু দেখি, এই যে সফটওয়্যার ইন, এখানে যাই দেখুন এই যে রাকিব হাসানের নামে কিন্তু আমাদের পিডিএফটা আছে, অর্থাৎ পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেছে। যে এইমাত্র যে পিডিএফটা করছেন এই পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেল। আচ্ছা, এইভাবে আমরা সেভ করব। এটা কেটে দিলাম। তো বিষয়টি আসলে আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে সেভ করবেন, ঠিক আছে? এইভাবে সেভ করবেন। সেভ করার পরে অর্থাৎ প্রথমে আমরা হচ্ছে লেজারে সেভ করব, তারপর হচ্ছে সেভ পিডিএফ করব, তারপর হচ্ছে সেলস এন্ট্রি দিব। এখানে একটা বাটন কোড করব যে হোম বাটনে যেতে আমরা চলে যেতে পারি। তো এখানে ইনসার্ট মেনু থেকে এখানে আসব, আসার পর এখান থেকে দিয়ে আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব, এটা হচ্ছে হোম। আমরা এটার নাম দিয়ে দিলাম ব্যাক হোম, অথবা এটা আমরা বাদ দিলাম। আমরা ইনসার্ট মেনুতে যাই, গিয়ে আমরা একটা বাটন দেই, এটা নিয়ে আমরা এটাকে এখানে দিলাম। দেওয়ার পর এটাকে শেপটাকে আমরা যে কোনো একটা কালার করতে পারি। আমি যদি এখানে দেই, এখানে দিলাম হোম, এবং এটাকে আমি মিডল নিয়ে আসি এবং একটু বড় করে দিই। ওকে, এখন আমি কি করব, এই বাটনটাতে ক্লিক করলে আমাদের হোমে চলে যাবে। তো এটাকে আমি এখানে নিয়ে আসি, নেওয়ার পরে এটাকে কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে হাইপার লিংক করে এখানে আসবেন প্লেস ইন দিস ডকুমেন্ট, এটাতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনারা হোমটাকে সিলেক্ট করে দেবেন, আমাদের হোমটাকে সিলেক্ট করে দেবো, যে হোম। ওকে, আমরা ওকে দিয়ে দেব। ওকে দিলে আমরা যখন এই বাটনে ক্লিক করব আমাদের কিন্তু হোমে চলে আসবে। আবার যখন আমি যে কোনো একটা বাটনে ক্লিক করবো সেলসে চলে আসছে। এখন প্রতিটার ক্ষেত্রেই আমি হোমে দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা ইনভয়েসটা যাই, এই বাটনটাকে আমরা কপি করব, কপি করে আমি পারচেসে গেলাম, পারচেসে গিয়ে এখানে আমি একটাকে পেস্ট করে দিলাম। আমাদের এই বাটনটা কপি হয় নাই, কপি, ওকে, পারচেসে গিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখুন পারচেসে থেকে কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা আবার পারচেসে গেলাম, এই বাটনটাকে পারচেসে গেলাম, রাইট বাটন ক্লিক করে কাজ করবেন। এখান থেকে এখন আমরা যাব সেলসের থেকে গিয়ে এখানে আমরা আবার পেস্ট করব, এটাকে পেস্ট, স্টকে গিয়েও আমরা এখানে পেস্ট করে দেব। অর্থাৎ সব জায়গাতে আপনি এই বাটনটাকে পেস্ট করে দেবেন। অল অ্যাকাউন্টে গিয়েও আমরা যে কোনো একটা জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং ইন্ডিভিজুয়াল লেজারে গিয়েও আমরা এখান থেকে পেস্ট,
এবং স্যালারিতে কিও আমরা এখানে পেস্ট, আর এক্সপেন্সে কিও আমরা এখানে পেস্ট করে দিলাম। তার মানে আমরা এখানে যেখানেই থাকি না কেন আমরা যদি এভাবে দেই আমাদের হোমে চলে আসবে। আবার যখন যে কোনো বাটনে দেব, যদি আমাদের পার্স ইনভয়েসে যেতে হয় ইনভয়েসে গেলাম, ইনভয়েসে যাওয়ার পরে আমরা আবার যদি হোমে আসি হোমে কিন্তু চলে আসলাম। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা মিনি সফটওয়্যার কাজ করে। তো আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করেন, মিনি সফটওয়্যারটা আপনারা তৈরি করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।